আওয়ামী লীগকে বাদ দিলে এবং জাতীয় পার্টিকে বাদ দিলে অর্ধেক লোক নিয়ে নির্বাচন হবে। সেই নির্বাচন কোনো সময় অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা বলা যাবে না। প্রতিযোগী কমিয়ে দেওয়ার যে রাজনীতি, এই রাজনীতি কখনোই সফল হবে না। এটা তারা চেষ্টা করতে পারে, শেখ হাসিনা চেষ্টা করেছে, পারেন নাই। আমার মনে হয় না তারা পারবেন, তারা চেষ্টা করে দেখতে পারেন। আমরা এর জন্য উই ডোন্ট মাইন্ড। আমাদের লোকদের কাছে একটাই শুধু অনুরোধ, বি ভিজিবল, জনসম্মুখে থাকো। তোমাদেরকে নির্মূল করার যে মানুষের মনে একটা তোমাদের সম্পর্কে ভুলে যাওয়া এবং তোমাদের মধ্যে হতাশা, এই সৃষ্টির জন্যই এরা এই সমস্ত পায়তারা করছে। এইসব পায়তারার সঙ্গে আমরা যথেষ্টভাবে আমরা ওয়াকিবহাল আছি এবং এইসব পায়তারা মোকাবেলা আমরা জীবন দিয়ে হলেও করবো। যেখানে আমাদেরকে বাধা দেবে সেখানেই প্রতিরোধ করা হবে, জীবন দিয়ে হলেও। মানুষে অতিষ্ঠ হয়ে গেছে এই যে শেখ হাসিনা এসে পাওয়ার ছাড়বেন না, যেই আসে উনি আর পাওয়ার ছাড়তে চান না, ইলেকশনকে ম্যানিপুলেট করতে চান। যারা এর আগে ছিল তারাও তাই করেছে, এনারা এসে আর পাওয়ার ছাড়তে চাচ্ছেন না। এটা আমরা আর মেনে নিতে পারি না। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। দেশবাসী এই ম্যানিপুলেশনের রাজনীতি, এই ম্যানিপুলেশনের ইলেকশন আমরা মানব না। আপনারা বাদ দিয়ে অর্ধেক লোক নিয়ে কোনো রকম নিজেরা ভাগ বাটোয়ারা করে পাওয়ার থেকে আবার শেয়ার করবেন, বিরাটভাবে এনজয় করবেন, লোভ দিয়ে দেশটাকে ধ্বংস করবেন। এইটাকে দেশবাসী মেনে নেবে না। যে আমাদেরকে রাজনীতি থেকে কোনো না কোনোভাবে বের করে দেওয়ার একটা বন্দোবস্ত করা হচ্ছে, নাম দেওয়া হচ্ছে আমরা দোষর। এই কথাটাকে আমি খুব গুরুত্বের সঙ্গে কোনো দিনই নেই নাই, কেননা দোষর বলেছে এটা সত্য নয়, সকলেই জানে সত্য নয়। 2014 সালের নির্বাচনে এরশাদ সাহেবকে কীভাবে নির্বাচনে নিয়ে যাওয়া হয়েছিল সেটা সবাই জানে। সিএমএ আমি বেরিয়ে এসে মন্ত্রী হিসাবে দেশবাসীকে জানিয়েছিলাম, একে জোর করে করানো। পরবর্তীতে আমাদের প্রায় 270 জন আমরা সেই নির্বাচন বর্জন করেছিলাম। আমার বর্জন যেটা চিঠি দিয়েছিলাম সেটা গ্রহণ করা হয়নি এবং আমাকে নির্বাচনে রেখে পাশ করিয়ে দেওয়ার বন্দোবস্ত করেছে। আমি সেটার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলাম এবং আমার সঙ্গে 270 জন, এই যে স্বামী হায়দার পাটোয়ারি, রশিদ, যারা সবাই আমাদেরকে ডিসি সাহেবরা বলেছিলেন যে আপনারা পাশ করে যাচ্ছেন স্যার, আপনাদের বিরুদ্ধে কেউ নাই, আপনারা থাকেন। আমরা সেটা শুনি নেই, এনারা শুনে নেই। যেমন 270 জনের মতো আমরা তখন উইথড্র করে নিয়ে চলে এসেছিলাম এবং আমরা এই সরকারের সঙ্গে ছিলাম না। পরবর্তীতে যে সরকার গঠিত হয়েছে, আমাদের জাতীয় পার্টি এরশাদ সাহেব গেছে জন্য আমরা সরাসরি সেখানে হামলা করতে পারিনি, কিন্তু মেইন স্ট্রিম জাতীয় পার্টি সর্বদাই এটার বিরোধিতা করেছে, এর বিরুদ্ধে অবস্থান করেছে। এরশাদ সাহেবকে স্বৈরাচার বলা হয়, এটা একটা স্টাইলের মতো হয়ে গেছে, ফ্যাশন। এরশাদ সাহেবকে স্বৈরাচার বলা হয়, এটাকে নিয়ে আমরা কোনো সময় মাথা ঘামাইনি। বাংলাদেশের স্বাধীনতার পরের থেকে অদ্যাবধি যে কয়েকটি সরকার এসছে, সরকার প্রধান এসছে, সবাই স্বৈরাচার ছিলেন, কম আর বেশি। বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতির রাষ্ট্রনায়ক আমরা এখন পর্যন্ত পাইনি, কম আর বেশি। এরশাদ সাহেব আমি মনে করি আমার বিবেচনায় সবচেয়ে কম স্বৈরাচারী ছিলেন, সবচেয়ে বেশি গণতন্ত্র মানা ছিলেন এই সকলের। তারপরেও স্বৈরাচার, সেই স্বৈরাচারের কথা কি দেশবাসী গ্রহণ করেছে? উনি কি নির্বাচনে কোনোদিন পরাজিত হয়েছে? কারণ সত্যই সেই জন্য আমরা যখন ব্যাপকভাবে আমাদের প্রতিদ্বন্দ্বীরা দোষর প্রচার করা শুরু করেছিল, আমি মনে করি সত্য জিনিস বেরিয়ে আসবে, এটা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। কিন্তু যেটা হয়েছে, একটু পানি দিতে আমাকে, যেটা হয়েছে সেটা হলো এই দোষর নামতে দিয়ে প্রচারণা করে এখন এটাকে ব্যবহার করে আমাদেরকে রাজনীতি থেকে বের করে দেওয়ার একটা বন্দোবস্ত তৈরি করা হয়েছে। সবাই জেনে শুনে, সবাই জানে যে ওনারা ছিল, আন্দোলনে সহযোগিতা করেছে। তারপরেও কেন আমাদেরকে রাজনীতি করতে দেওয়া হবে না? আমাদের মিটিং মিছিল বাধা দেওয়া হবে, আমাদের পার্টি অফিসে হামলা করা হবে, আমাদের এই যে ইফতার মাহফিলে হামলা করা হবে। আমরা যেন জনগণের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যাই, জনগণের জন্য আমাদের ভুলে যায়, আমাদের নেতারা যদি যেন হতাশ হয়ে যায়, এটা ছিল উদ্দেশ্য। এখনও এই উদ্দেশ্য নিয়ে কাজ করছেন তারা। কেন সেটা আপনাদের বলছি। আসর হয় যে জিনের আসর, ভূতের আসর, আমরা ছোটোবেলায় শুনতাম। এদের হয়েছে ক্ষমতার আসর, হয়েছে ক্ষমতার আসর, মানে ক্ষমতা তাদেরকে ছুঁয়ে পাগল করেছে, ক্ষমতার নেশায় তাদেরকে পেয়ে বসছে। এখন ক্ষমতার স্বাদ পেয়েছে এবং এই ক্ষমতার স্বাদ দীর্ঘস্থায়ী করার জন্য তারা এই ধরনের পলিসি গ্রহণ করছে। এটা আমার অ্যানালাইসিস, কেউ মানলে মানতে পারে না। আবার পার্টির লোকদের এটা আমি বিশ্বাস করতে বলছি এই জন্যই যে এর উপরে ভবিষ্যৎ আমাদের রাজনীতি নির্ভর করছে। তারা এখন একটা ক্ষমতায় এসে গেছে, ক্ষমতার স্বাদ পেয়েছেন, ক্ষমতার উপভোগ করতে পেরেছেন, ক্ষমতার ব্যবহার করতে পেরেছেন, অপব্যবহার করতে পেরেছেন।